প্রায় 1 বছর 2 মাস পর বরের গাড়িতে উঠলাম। বর ড্রাইভিং করে কোথাও আমাকে নিয়ে এলো। বরের সাথে এসছি মাত্র 1 ঘন্টার ব্যবধানে। একটা ছোট্ট সোনাকে সাথে করে তো নিয়ে এসছি, আর একটা ছোট্ট সোনা বাড়িতে ঘুমাচ্ছে। ছিল একরামুল ভাই আর সাদ্দাম ভাই, মানে আমার বোনের বর। রমজান মাস, দুপুর 2টো বাজে। আমরা একটা সুপার মার্কেটে এসছি। এখন গাড়ি থেকে নেমে আয়াত ওর আঙ্কেলের সাথে চলে গিয়েছিল একেবারে সুপার মার্কেটের মধ্যে, এবং সেখান থেকে একটা দই এনে আমাকে দেখাচ্ছিল। যাই হোক, অনেকদিন পর সুপার মার্কেটে এসছি, অনেক কিছু নেওয়ার আছে আর ভেবে ভেবে নেওয়ার আছে যাতে একটাও না ভুলে যায়। তো মনে করে করে সব জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছিলাম এবং বরকে বলছিলাম দেখো কিছু ভুলে যায় কিনা, তুমি সেটা মনে করিয়ে দিও। অ্যাজ ইউজুয়ালি যেটা হয়, গেলেই আয়াত আগে নিজের জিনিসগুলো নিতেই ব্যস্ত থাকে। বহুদিন পর কিন্তু এরকম একটা ব্লগ ভিডিও বানানোর জন্য আমি ভিডিও করতে শুরু করেছিলাম। এবং মজার বিষয়টা কি জানো, আমি ভিডিও করতে করতে একটা সময় ভুলেই গেছি ভিডিও করতে হবে। সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর, বিল করার পর মনে পড়েছে যা ভিডিও তো করা হয়নি। এবং ভাই পাশের থেকে বলে ওঠে, তাহলে রিটেক করার জন্য কি আরেকবার নেব? আমি বললাম না, তার আর কোনো দরকার নেই, কারণ বাড়িতে আমার ছোট্ট সোনাটা রয়েছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। শুধু তো সুপার মার্কেট এসেছি তা না, যাবো আর একটু জাগুলিতে, ফল কিনতে হবে। যেতে যেতে একটা কথা মনে পড়লো যে আমি অনেক মিষ্টি দই নিয়েছি ছোট ছোট, তো সেইগুলোর জন্য আইসক্রিমের মতো যদিও, তো চামচ লাগবে, তাই চামচগুলো নিয়ে নিলাম। তো এই কাঠের চামচগুলো কিন্তু আইসক্রিমের চামচ, সেগুলো ওখান থেকে নিয়ে নিলাম। আর তো এবার যাবো জাগুলিতে, তো চলো রওনা দিয়ে দিই। আর বরই নিয়ে যাবে, তো আমি ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি করো, কারণ কি বাড়িতে আমার পুচকু রয়েছে, সে যদি জেগে যায় তাহলে কিন্তু মাথা খারাপ আর কি হয়ে যাবে। গাড়িতে যারা আছে সবাই কিন্তু রোজা করেছে, আমি আর আয়াত বাদ দিয়ে। তো গাড়িতে বসে আমি অলরেডি একটা দই খেয়ে নিয়েছি, কারণ আমার খুব ফেভারিট এই আমুলের মিষ্টি দইগুলো। আর বহুদিন পর জাগুলি যাচ্ছি, মানে কত বছর পর, মানে সরি কত বছর না, কত মাস পর, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই রাস্তাগুলো সত্যি দেখছিলাম আর আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার জীবনের শৈশবটা বলতে গেলে এই জাগুলিতেই কেটেছে, আমার স্কুল লাইফ পুরোটাই এখানে কেটেছে আর কি। এই কত বছরে সব কিছু পাল্টে গেছে, রাস্তাঘাট, পারিপার্শ্বিক সব কিছু। যদিও এখনো জাগুলির রাস্তায় পাই দিইনি, কিন্তু দেখতে পাচ্ছ এখনো কিন্তু আমরা এমসের সামনে আছি। এরপর যাচ্ছি জাগুলির রাস্তায়। দেখো প্রায় কথা বলতে বলতে আমরা একটু অন্যদিকে ঘুরতে গিয়েছিলাম, তারপরে জাগুলি চলে এসেছি। এই যে এই ফলের দোকানগুলো অনেকটা ফ্রেশ ছিল, আর আমরা এখান থেকে তরমুজ নেব, কারণ অন্য ফলগুলো 7 নম্বরে পেয়ে গেছিলাম, কিন্তু তরমুজটা ভালো ছিল না বলে আমরা এখানে। তো এই দাদা তরমুজটাকে বলেছিলাম কেটে দিতে, তো দিয়েছিল। আর এই যে স্কুল লাইফের সেই আলু কাবলি, যদিও শঙ্কর কাকুর আলু কাবলি খেতে আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু বয়েজ স্কুলের সামনে এই কাকুর আলু কাবলিও টেস্টের দিক থেকে কম কিছু যেত না। স্কুল জীবনের স্মৃতি ফেরানোর জন্য আলু কাবলি তো খেতেই হয়। হাতে নিয়ে নিলাম আলু কাবলি, বসে পড়লাম গাড়িতে, কারণ এতক্ষণে ফোন এসে গেছে যে পুচকু উঠে পড়েছে। পুচকু ওঠা মানে কান্নাকাটি শুরু। আর এদের পাপার গাড়ি সেই লেভেলে স্পিড দিয়ে দিল, কারণ পুচকুকে যে করি হোক এখন গিয়ে আমাকে খাওয়াতে হবে। তাকে বললাম বেশি স্পিডে চালিও না। পুচকুকে থামিয়ে রেখেছে, এবং আমাদের এই যে কথা বলতে বলতে বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এরকম যদি ছোট ছোট ব্লগ তোমরা দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।